আমার বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন চলছে না। এখন হিন্দু আওয়ামী লীগ এমপি হয়ে যদি ক্ষমতা অপব্যবহার করে এই 15 বছর যদি নির্যাতন নিপীড়ন চালায়, ক্ষমতা চলে যাওয়ার পরে সেখানে আবার সংখ্যালঘু হয়ে যায়। কে সংখ্যালঘু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা কেউ দেখছে না। আওয়ামী লীগের বাড়ি মানেই তাকে শায়েস্তা করা হচ্ছে। যে সমস্ত হিন্দু ভাইরা ভারতে গিয়ে মিডিয়ায় কথা বলছেন না, আমি বলি ভাই আপনাদের জন্য আমরা খুব বিভ্রান্তের মধ্যে আছি। আমাদের মুসলমান হিন্দু বা আমাদের যে ভাই ভাই সম্পর্ক আছে, এই সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমাদের বাংলাদেশে সংখ্যালঘু নামে যে সমস্ত আপনারা নির্যাতন নিপীড়ন কিংবা বৌদ্ধ মন্দির হামলা কিংবা হিন্দু মন্দির হামলা, যে সমস্ত ভিডিও ফুটেজ আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, কিংবা রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের যে সমস্ত মিডিয়া এই ভিডিওগুলো দেখাচ্ছে, আপনার বিভিন্ন টক শোতে এদের নিউজে যেগুলো দেখাচ্ছে, এগুলো প্রত্যেকটা ভিডিও এবং ফুটেজ এগুলো ভারতের ফুটেজ এবং ভারতের ঘটনা এগুলা। এখন আমার বাংলাদেশে আপনি বলতে পারেন তাহলে কি আমার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়নি? হয়েছে। এই সংখ্যালঘু বলেন, সংখ্যাগরিষ্ঠ বলেন, প্রত্যেকটা ধর্মের উপরে নির্যাতন নিপীড়ন ধ্বংসযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ সরকার। এটা বিগত 15 বছর চালিয়েছে। কিন্তু এই 2024 সালে এসে এই ধরনের ঘটনা আমাদের চোখে আসেনি, আমরা ঘটনা ঘটাইনি। আমি তো স্পষ্টভাবে বলেছি, এই 2024 এসে আমার এই বয়সে আমি কোনো মুসলমানকে মন্দির পাহারা দিতে দেখি নাই, আপনার পেগোডা পাহারা দিতে দেখি নাই। আমি তো বলেছি, ওপেনলি বলেছি, আপনারা মিডিয়ায় দেখিয়েছেন এটা, কারা কারা পাহারা দিয়েছে, কে কে পাহারা দিয়েছে। আমার মুসলমান ভাইরা তো পাহারা দিয়েছে। তাহলে এটাই তো উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই শান্তিপ্রিয়, এটাই তো একটা উদাহরণ। তাহলে এই যে ভারত যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি বলি কি, আমাদের বাংলাদেশে কিছু 5-8 দালাল আছে না, এই 5-8 দালালগুলা ভারতে এখন বাংলাদেশে থাকতে পারছে না। ওরা এই যে বিগত 15 বছর ধরে অবৈধভাবে যে সমস্ত টাকা ইনকাম করেছে, এই সমস্ত টাকা নিয়ে ওরা ভারতে চলে গেছে। এখন ভারতের শান্তিতে বসে এখন তার ফ্যাসিস্ট হাসিনা থেকে শুরু করে তাদের আপা বলেন, ভাবি বলেন, ঠিক আছে, তাদের একে নিয়ে এরা একে সুখে শান্তিতে ওই লুটপাট করা টাকা দিয়ে এসি রুমে বসে বসে বিকাল বেলায় বের হয়ে মিডিয়াতে এসে এরা টাকা পয়সা দিয়ে এই প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আমি বলবো যে আমার বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন চলছে না এখন। কিন্তু এখন আপনারা বলবেন হচ্ছে না, তাহলে তো ভিডিও ফুটেজ কয়েকটা আসছে। আরে ভাই, যে হিন্দু কিনা আওয়ামী লীগ করতো, সে হিন্দু আওয়ামী লীগ এমপি হয়ে যদি ক্ষমতা অপব্যবহার করে এই 15 বছর যদি আপনার নির্যাতন নিপীড়ন চালায়, এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় চলে যাওয়ার পরে সেখানে আবার সংখ্যালঘু হয়ে যায়। সে তো এমপি হয়ে, সে তো আওয়ামী লীগের লোক হয়ে সে এই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। হিন্দু হয়ে হিন্দুদেরকে নির্যাতন চালিয়েছে, বৌদ্ধ হয়ে বৌদ্ধদেরকে নির্যাতন চালিয়েছে। একজন মুসলমান হয়ে আওয়ামী লীগ হয়ে যদি এক মুসলমানেই মামলা হয়, আইনের আওতায় আসে, তাহলে একজন হিন্দু সে কি আওয়ামী লীগ করার কারণে তাকে আইনের আওতায় আমরা আনতে পারবো না? তাকে যদি আইনের আওতায় আনার পরে সে যদি সংখ্যালঘু সাজে, তাহলে এটা আমাদের করণীয় কি বলেন? আমি বলছি এই তো সংখ্যালঘু সাজছে, ওর বাড়ি পুরাই ফেলা হচ্ছে, আওয়ামী লীগের বাড়ি পুরাই ফেলা হচ্ছে। এখানে কে সংখ্যালঘু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা কেউ দেখছে না। আওয়ামী লীগের বাড়ি মানেই তাকে আপনার শায়েস্তা করা হচ্ছে। তাহলে ভাই এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে নিয়ে এরা বলছে নিরীহ সংখ্যালঘুদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমি আপনাদেরকে বলি, যে সমস্ত হিন্দু ভাইরা ভারতে গিয়ে মিডিয়ায় কথা বলছেন না, আমি বলি ভাই আপনাদের জন্য আমরা খুব বিভ্রান্তের মধ্যে আছি। আমরা আসলে আমাদের মুসলমান হিন্দু বা আমাদের যে ভাই ভাই সম্পর্ক আছে, এই সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা যদি চান যে বাংলাদেশে ভারতের মোদি আপনাদেরকে খুব সুখে রাখবে, থেকে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তবু আমি বলি ভাই, আমরা যারা বাংলাদেশে থাকতে চাই, বাংলাদেশকে আমরা যারা ধারণ করি,
আমরা সুখের শান্তিতে মিলেমিশে আমরা থাকতে চাই। আমাদেরকে নিয়ে আপনার বিভ্রান্ত ছড়াবেন না।